হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এরকমভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখবেন, তাহলে কিন্তু একদম আঙ্গুল চেটে খেতে হবে। তো চলুন এই চিংড়ির রেসিপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে দেখে নিই। তো প্রথমে আমি এখানে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু তেল। এখানে আমি সর্ষের তেল ইউজ করছি। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে। এরপর আমি হালকা একটু নাড়িয়ে নেব। আর ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। তো প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন। তো দেখুন এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিয়ে এরপর আমি টমেটোটাকে পেঁয়াজের সাথে আবারও একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আর এখানে আমি 1.5 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি। এরপর আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু টক দই। এখানে আমি 150 গ্রামের মতন টক দই দিয়ে দিচ্ছি। আর টক দইটাকে কিন্তু আমি আগে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে তারপরে আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। এরপর আমি ওর মধ্যে 1 চামচের মতন চিনি দিয়ে এরপর আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি মশলাটাকে ঠান্ডা করে মশলাটাকে আমি পেস্ট করে নেব। এরপর আমি এখানে আলাদা একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। গরম মশলাটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু বড় চিংড়ি মাছ দিয়েও একইভাবে রান্না করে নিতে পারেন। চিংড়ি মাছটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণটা দিয়ে এরপর আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নেব। তো এখানে আমি 3-4 মিনিটের মতন চিংড়ি মাছটাকে ভেজে নেব। আর এই সময় দেখবেন যে চিংড়ি মাছটার থেকে না একটু জল বেরোনো শুরু করবে, তো সেই জলটাকেও কিন্তু শুকিয়ে নেবেন। তো দেখুন এখানে চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসে, এখানে কিন্তু আমি একদম কড়া কড়া করে ভেজে নেব না। চিংড়ি মাছটা হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই মশলাটা আগে করেছিলাম, পেস্ট করার জন্য নিয়েছিলাম, সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 কাপের মতন জল। তারপরে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি আগের থেকে পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছিলাম, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 5-6টার মতন কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম করে আমি 5 মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেব। এখানে আমাদের প্রায় রান্না শেষের পথে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু ঘিটা দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম টেস্টি প্রন কারি বা ক্রিমি প্রন কারি। তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই রুটি, পরোটা বা ভাতের সাথে এই রেসিপিটা ট্রাই করবেন।
আর শেয়ার করতে ভুলবেন না, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।